হ্যালো বন্ধুরা, দেখো আজকে বৃষ্টি হয়েছে। অবস্থা কি ওয়েদারটা, পুরো একদম হ্যাঁ পুরো মেঘলা ওয়েদার। নীল গালাগালি দিচ্ছিস কেন? এ বাবা, তুই তোর মায়ের ব্লাউজটা ছিঁড়ে ফেললি কেন? এ বাবা, বোকা বোকা। বোকা 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 বোকা। নাও ভিডিও করবে বলে যে নাও। কি এই রাখো তো। আরে যা, তুমি তো বললে আমি ভিডিও করবো জন্য আমি তো খুলে দিলাম ক্যামেরাটা। ওই দা আবার আমার চাই না ভিডিও করা। একটু একটুতে তোমার এই গান চালানোর রাগ আমার ভাল লাগে না, কিন্তু বলে দিচ্ছি। এইসব পুরো ছাড়বো, পুরো চালানো রাখো। এ বাবা, ই বাবা, তোমার এই রাগে আমি সত্যি মিনিটে মিনিটে তোমার এত রাগ হয়ে যায় কেন? বেশ করেছি, আমার রাগ আছে তাই রাগ দেখাই। তোমার থাকলে তুমিও দেখাও। ই বাবা, আমার রাগ ছিঁড়ে ই বাবা। এটা ছিঁড়লি কেন? ওর মা শাড়ি পরছে আর ও পেছন থেকে ল্যাসটা ছিঁড়ে দিয়েছে। চাই বদমাইশ। কেন রে এরকম করলি? চাই। আবার দেখাচ্ছিস হাতে করে? আবার নাচা হচ্ছে, বাঁদর নাচা নাচা হচ্ছে। এই সত্যি আমার শাড়িটা পরে কেমন লাগছে বন্ধুরা, একটু বলো শাড়ি পরে আমার কেমন লাগছে। নে পাকাটাকে দিল উল্টে। আমি আজকে একটা শাড়িতে ভিডিও দেবো, শ্যুট করবো। যেটা আমি এই শাড়িটা পরেছি, এটা আমার খুব পছন্দের শাড়ি। যখন আমি প্রথম এই বাড়িতে আসি তখন আমার মা আমার মুখে দেখাচ্ছে, তখন এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল দুর্গাপূজাতে। তখন খুব নেটের শাড়ি বেরিয়েছিল, পুরোটাই নেটের কাজ আর নেটের ওপরে জড়ি বসানো। আমি শাড়ি খুব একটা বেশি পরি না, তোমরাও দেখেছো ভিডিওতে। আমি খুব কম শাড়ি পরি, কিন্তু যখন ইচ্ছা হয় মাঝে মধ্যে একটা আধটা পরি। যেমন কালকে একটা শাড়ি পরেছিলাম পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ না তো, সরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের জন্য আমি কাল একটা পরেছিলাম, আর আজকে একটা শাড়ি পরলাম। তাও এটা আবার নীল দেখো কারেন্টের জিনিস নিয়ে আবার টাটানি করছে। এই কারেন্টের প্লাগটা এখানে গুজে দিয়ে এই পাকাটাকে শেষ করেছে। নিজেও কারেন্ট খেত আর ওর মাও কারেন্ট খেত। এই বদমাসি ওর। এই পাকাটার ভেতরে যা ছিল যন্ত্রপাতি সব বার করে ফেলেছে। এই পাকাটার তার ছিঁড়ে ফেলেছে, এই রিং লাইটটা ভেঙে ফেলেছে। মানে ঘরে যাবতীয় যা আছে সব ভেঙে ফেলছে, মায়ের ব্লাউজ টেনে ছিঁড়ে ফেলছে। মারবো। ঠাকুমার কোলের পিছনে গিয়ে খালি লুকিয়ে পড়ে মার দিলেই। তোমার ছেলেকে কিন্তু আমি এবারে মারবো। রিং লাইট এই লাইট সব ভেঙে ফেলছে। ফ্রেশ পাউডার লাগানোটা আর কি দেখাবো বন্ধুরা। আমি ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছি, তাড়াতাড়ি চটপট। তোমরা ইনস্টাগ্রামে ঢোকো, আর আমার এই শাড়ি পরা ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নাও, কারণ আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা ছাড়তে চলেছি। এখন রেডি হয়ে যাক, পরে ভিডিও হবে তারপরে। ওয়েদারটা প্রচুর মেঘলা, তো মেঘলা ওয়েদারে সত্যি খুব মানে ভালো লাগছে। আজকে খিচুড়ি করবে না কি গো মা? এই কি করবে রান্নাটা? কুটলি ভাজা হচ্ছে, কুটলি ভাজা খেয়েছে বন্ধুরা। ফোন নেবে, এই যে নীল ফোন নেবে, ফোন দেবে, ফোন নেওয়ার জন্য। কুটলি ভাজা, আলু ভাজা রাত্রে। পড়াশোনায় কি ব্যস্ত, এত পড়াশোনা করে উল্টে ফেলছে পড়াশোনা করে। মোবাইলটা জমা দিতে বলা হচ্ছে, জমা দেওয়া হচ্ছে না আমাদের কাছে। তো সন্ধ্যাবেলা ঘুরে ঘুরে ঘর ও ঘর একটুখানি তোমাদের দেখাচ্ছি। আর অবশ্য মেঘলা ওয়েদার, বাইরে বৃষ্টি হয়েছে, ভালো লাগছে না, তাই কী করবো ভাবছি। তোমার কি সারাক্ষণ ফোন দেখতে ইচ্ছে করে গো? সারাক্ষণ মোবাইল নিয়ে বসতাম, কী ব্যাপার তুমি? হ্যাঁ, আমি রিং লাইটটা লাগিয়ে রেখেছি ভিডিও করব বলে, ভিডিও শ্যুটের জন্য ইচ্ছা আছে আজকে একটু ভিডিও করব। অনেকদিন ভিডিও করিনি। নীল তো অপেক্ষা করছে কখন মা ফোনটা দেবে, আরও ফোনটা ঘাপাস করে নিয়ে
আর একে ওকে ফোন করবে, কাউকে ফোন করে না, ওর বাবার নাম্বারে শুধু কল টিপে যায়, 24 ঘন্টা ফোন করতে থাকবে ওর বাবাকে। ও ফোন নেবে শোনা, একবার হরে কৃষ্ণ বলে দাও, ফোন দেবো। হাত দুটো তুলে দেখি, ওয়াও দেখেছো, বললো হরে কৃষ্ণ। কেন বলছে তাও বলে দিচ্ছি। এই যে এখানে যে দেখছো ভগবানের ফটোটা দেখিয়ে দিই, কৃষ্ণ আমার রাধা কৃষ্ণ আর আমার বাবা লোকনাথ, ওনাদের স্মরণ করে আমরা প্রতিদিনই বা হরে কৃষ্ণ নামটা নিই। এই জন্য আমার ছেলে সেটাই শিখেছে। শোনা একবার হাত দুটো তুলে বলে দাও হরে কৃষ্ণ, হাত দুটো তুলে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলেই ফেলেছে ছেলে, তাহলে তো ফোনটা দিতেই হয়। বাবা মোবাইল তুমি পাবে, তোমার মুখে কি লাগবে? আবার একবার বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আবার বলো, আবার বলো, হাত দুটো তুলে, হাত দুটো তুলে হরে কৃষ্ণ। তাহলে তো ফোনটা দিতেই হবে। আমি তো ফোনটা নেবো আমার ভিডিও করব বলে, আমি রিং লাইটটা রেডি করছিলাম। তোমাদের সামনে আজকে একটা ভালো ভিডিও শ্যুট করবো, জানি না কি ভিডিও, আর ভালো গান পেলে করবো। আর ইনস্টাগ্রামে তোমাদের কাছ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি বন্ধুরা, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমি সত্যি সময় পাই না ছেলের জন্য, তাও আমি টাইম বার করে চেষ্টা করি যে আমি একটু ভিডিও করব, ডেলি ব্লগ ছাড়বো। ডেলি ব্লগ দেখো বন্ধুরা আমার খুব কম আছে, আমি ছাড়তে পারি না, কারণ আমার সত্যি সময় হয় না। আর কি ছাড়বো না ছাড়বো আমার মাথাতে কিছু আসেই না, তবুও যেটুকু পারি চেষ্টা করি ছাড়ার। তোমরাও দেখো, অনেকেই দেখেছি যে ভিউ হয়েছে, মানে দেখছো তোমরা, ভালো লাগছে। আর চেষ্টা করব নতুন করে নতুনত্ব কিছু দেখানোর, নতুন করে কিছু ছাড়ার ডেলি ব্লগে। আমি মেকআপে খুব একটা বেশি ডেলি ব্লগ করি না, আজকে রয়েছি কারণ হচ্ছে আমি ভিডিও করব, সে কারণে একটু মেকআপে আছি। আর নীল আবার একবার বলো হরে কৃষ্ণ, হাত তুলে, হাত তুলে, নাহলে কিন্তু ফোন দেবে না। ফোন দেবে তুমি? না, আমি ফোন দেবো না। চলো দুজনে মিলে বলি একবার ঠাকুরের নাম নিই, তোমাকে দিয়ে দেবো। আমি ব্লগটা বন্ধ করবো কারণ আমার ছেলে ফোন চায়, ও একটু ফোন করে, মানে মোবাইলটা নিয়ে টেপাটেপি করবে, একে ওকে ফোন করবে, বেশিরভাগই ওর বাবাকে ফোন করবে, আর কাউকে না। চলো ফোনটা নিয়ে নাও, নিয়ে নাও, এবার হরে কৃষ্ণ নাম করে দাও। চলো চলো, লজ্জা পেয়ে গেছি রে, অনেকবার বলেছে না, অনেকবার বলেছি হরে কৃষ্ণ। বলো বলো বলো, হাত দুটো তোলো, হাত দুটো তুলে বলতে হয় বাবা, এরকম করে হরে কৃষ্ণ। আবার হরে কৃষ্ণ, তাহলে দিতেই হয় বন্ধুরা, কারণ ওনালে মনে দুঃখ পাবে যে আমাকে দিয়ে করাচ্ছে এসব, কিন্তু ফোনটা দিল না। চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শোনা বলে দাও সাবস্ক্রাইব করো। বন্ধ করো, বন্ধ করো, তারা বন্ধ করে দি ভিডিওটা। নীল গালাগালি দিচ্ছিস কেন? এ বাবা, তুই তোর মায়ের ব্লাউজটা ছিঁড়ে ফেললি কেন? এ বাবা, বোকা বোকা। পোকা 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 পোকা। নাও ভিডিও করবে বলে যে নাও। কি এই রাখো তো। আরে যা, তুমি তো বললে আমি ভিডিও করবো জন্য আমি তো খুলে দিলাম ক্যামেরাটা। আবার আমার চাই না ভিডিও করা। এই একটু একটুতে তোমার এই গান চালানোর রাগ আমার ভাল লাগে না, কিন্তু বলে দিচ্ছি। এইসব পুরো ছাড়বো, পুরো চালানো রাখবো। এ বাবা, ই বাবা, তোমার এই রাগে আমি সত্যি মিনিটে মিনিটে তোমার এত রাগ হয়ে যায় কেন? বেশ করেছি, আমার রাগ আছে তাই রাগ এ দেখাই, বাবা। তোমার থাকলে তুমিও দেখাও। ই বাবা, আমার রাগ ছিঁড়ে ই বাবা, এটা ছিললি কেন? ওর মা শাড়ি পরছে আর ও পেছন থেকে ল্যাসটা ছিঁড়ে দিয়েছে। চাই বদমাইশ। কেন রে এরকম করলি? চাই। আবার দেখাচ্ছিস হাতে করে? আবার নাচা হচ্ছে, বাঁদর নাচা নাচা হচ্ছে। এই সত্যি আমার শাড়িটা পরে কেমন লাগছে বন্ধুরা, একটু বলো শাড়ি পরে আমার কেমন লাগছে। নে পাকাটাকে দিল উল্টে। আমি আজকে একটা শাড়িতে ভিডিও দেবো, শ্যুট করবো, যেটা আমি এই শাড়িটা পরেছি, এটা আমার খুব পছন্দের শাড়ি। যখন আমি প্রথম এই বাড়িতে আসি তখন আমার মা আমার মুখে দেখাচ্ছে, তখন এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল দুর্গাপূজাতে। তখন খুব নেটের শাড়ি বেরিয়েছিল, পুরোটাই নেটের কাজ আর নেটের ওপরে জড়ি বসানো। আমি শাড়ি খুব একটা বেশি পরি না, তোমরাও দেখেছো ভিডিওতে, আমি খুব কম শাড়ি পরি, কিন্তু যখন ইচ্ছা হয় মাঝে মধ্যে একটা আধা পরি। যেমন কালকে একটা শাড়ি পরেছিলাম পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ না তো সরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের জন্য আমি কাল একটা পরেছিলাম, আর আজকে একটা শাড়ি পরলাম।
তাও এটা আবার নীল দেখো কারেন্টের জিনিস নিয়ে আবার টানাটানি করছে। এই কারেন্টের প্লাগটা এখানে গুজে দিয়ে এই পাখাটাকে শেষ করেছে। নিজেও কারেন্ট খেত আর ওর মাও কারেন্ট খেত। এই বদমাসি ওর এই পাখাটার ভেতরে যা ছিল যন্ত্রপাতি সব বার করে ফেলেছে। এই পাখাটার তার ছিঁড়ে ফেলেছে, তো ring light টা। এই রিং লাইটটা ভেঙে ফেলেছে, মানে ঘরে যাবতীয় যা আছে সব ভেঙে ফেলছে। মায়ের ব্লাউজ টেনে ছিঁড়ে ফেলছে। মারবো ঠাকুমার কোলের পিছনে গিয়ে খালি লুকিয়ে পড়ে মার দিলেই। তোমার ছেলেকে কিন্তু আমি এবারে মারবো। মারো না। রিং লাইট এই লাইট সব ভেঙে ফেলছে। ফ্রেশ পাউডার লাগানোটা আর কি দেখাবো বন্ধুরা। আমি ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছি, তাড়াতাড়ি চটপট। তোমরা ইনস্টাগ্রামে ঢোকো আর আমার এই শাড়ি পরা ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নাও, কারণ আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা ছাড়তে চলেছি। এখন রেডি হয়ে যাক, পরে ভিডিও হবে তারপরে। গাইস আজকে মা বাবা সন্ধ্যারা তোমাদের সঙ্গে শেয়ার করলো। আমি তো ছিলাম না, আমি পড়তে গেছিলাম, আমি এখনই এলাম। তো শেষটা আমি করছি, শুরুটা আমি না করতে পারলেও। যে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিও। আমাদের খুব তাড়াতাড়ি 200 সাবস্ক্রাইবার হতে বাকি, তো তাড়াতাড়ি 200 সাবস্ক্রাইবার করে দাও। আর এইভাবেই পাশে থাকো, যেভাবে সাপোর্ট করছি ইনস্টাতেও ইউটিউবেও। তো আমি একটু বিজি আছি এখন, সেইভাবে ভিডিওতে আসতেও পারছি না পড়াশোনার জন্য, যেহেতু জানোই তোমার সবার সময় রেজাল্ট আউট হলো, তো এখন তো মন দিয়ে পড়তে হবে ক্লাস 11, কারণ এরপর হচ্ছে এইচএস। ওটার জন্য একটু বিজি আছি আমি। তাও নেক্সট ভিডিওতে ইনস্টাগ্রামে আমাকে দেখতে পাবে তোমরা। আর এই ভিডিওটাতে যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা কমেন্ট করে জানি ভিডিওটা কেমন লাগলো। ওকে, টাটা।